স্যার টাকাটা পকেটে চুয়ে দিতেছেন যে টাকা দিবেন না? টাকা তো দেওয়া শেষ। তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি, সুন্দর ড্রেস আপ করবি, তাতে আমরা বিশ্বাস করে নিব যে তুই আমাদের মালিকের ছেলে? শোন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না। এই ম্যাডাম, আপনি কাকে কি বলতেছেন বুঝতেছেন? উনি আমাদের ছোট সাহেব, মুখ সামনে কথা বলুন। নাম কি? স্যার আমার নাম চাঁদনি। এই নে, স্যার 2000 টাকা দিলেন, আর 1000 টাকা বাড়ায় দেন। 2000 টাকা যে দিছি না, এটাই তোর কপালের ভাগ্যি। স্যার আর 1000 টাকা খুব প্রয়োজন ছিল। তোর দরকার দিয়ে আমার কিচ্ছু আসবে যাবে না। 2000 টাকা নিলে নে, নাহলে এই টাকাও কিন্তু রাইখা দিব। তোর নাম কি? আমার নাম নাসির। নে। স্যার আর 500 টাকা দেন। এই, তোমাদের সবাই আমি টাকা বাড়াই দিব? আমি কি দান শালা খুলে বসছি নাকি? হ্যাঁ, 500 টাকা কেন বাড়াই দিব? 3000 দেন, 2000 আর 500 দিলাম, 25 টাকা লই দিতে। তোমার এইসব দেখার কোনো টাইম আমার নাই। যাও তো, যাও কাজ করো। একে তো বুড়া হইছে, তারপরে তোমার কাজে রাখছি। তোমার তো আরো 1000 টাকা কম দেওয়া উচিত। যাও। স্যার টাকাটা পকেটে চুয়ে দিতেছেন যে টাকা দিবেন না? টাকা তো দেওয়া শেষ। আমি তো সবাই টাকা দিয়ে দিছি। এই, তুই দেখলি না আমি যে সবাই টাকা দিয়ে দিলাম? তুই এখন টাকা দিতেছিস? হ্যাঁ, তুই সব কি কস? এখন আর কোনো টাকা দিতে পারবো না, এখন তো হাত খালি। আগামী সপ্তাহে টাকা পাবি। স্যার এটা কোন কথা? আপনি গত সপ্তাহে কইলেন আমার টাকা দিবেন আগামী সপ্তাহে, আজকে আবার কইতাছেন টাকা দিবেন সামনের সপ্তাহে। স্যার এমন করলে আমি চলবো কেমনে? আরে এই, তুই কেমনে চলবি সেটা আমার দেখার বিষয় না। আমার খুব কষ্টে চলতে হয়। এত বড় একটা সাইট চালাইতাছি, এতগুলা লোকজনের বেতন দিতাছি। এখন যদি কিছু টাকা আমি তরে দিয়া দেই, আমি কি কাজ কাম বন্ধ করে বসে থাকবো নাকি? স্যার স্যার একটু বোঝার চেষ্টা করেন, আজকে আমার টাকাটা খুব দরকার। যে কোনো ভাবে হোক আমার টাকাটা নিয়ে যাইতে হইব। এই কামলা, এই, হ্যাঁ, তোর কি কথা কানে যায় না? একবার বলছি এই সপ্তাহে কোনো টাকা দিব না মানে দিব না। তারপরে তুই ভ্যান ভ্যান করে আমার মাথা কিন্তু গরম করে দিতেছ। যা করে যা। স্যার আপনার পায়ে ধরি স্যার, দেন আমার টাকাটা দিয়ে তোর দেন। কত বড় সাহস, তোর ময়লা হাত দিয়ে আমার শরীরে ধরলি? তুই সর, সর। যা কাজ কর। স্যারে ফোন দিছে কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সৈকত, সাইডের কাজ কেমন চলছে? স্যার কাজ খুবই ফার্স্ট ক্লাস চলছে, স্টাফরা খুব ভালো ভালো কাজ চলছে। আচ্ছা সৈকত, তোমার নামে ইদানিং কমপ্লেন শুনছি। তুমি নাকি কর্মচারীদেরকে ঠিকমতো টাকা দিচ্ছ না, আর যাদেরকে দিচ্ছ তাদেরকে কম দিচ্ছ। স্যার আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। ওরা গরিব মানুষ, আর গরিব মানুষের কাজই হচ্ছে নানান বিষয়ে কমপ্লেইন ধরা। ওরা বড় লোকদের দেখতে পারে না। ওদের যত টাকাই দেন না কেন, তারপরে বলবে টাকা কম হয়ে গেছে, 2 টাকা বাড়িয়ে দেন, 10 টাকা বাড়িয়ে দেন। স্যার ওদের ব্যাপারগুলো যদি আমি দেখতে যাই, তাহলে তো আমি কনস্ট্রাকশনের কাজ একদম ফাইনালি সেট করতে পারবো না, ভালোভাবে কমপ্লিট করতে পারবো না স্যার। কিন্তু ওরা যে আমাকে কমপ্লেন করেছে। স্যার কি বলছেন স্যার? গত 15 বছর যাবত আমি আপনার সাথে কাজ করছি, কোনো কমপ্লেইন হয়নি। এবার নিশ্চয়ই কোনো একটা সিন্ডিকেট করছে স্যার, কারণ আমি এই কনস্ট্রাকশনের এই বিল্ডিং এর সবচেয়ে ফার্স্ট ক্লাস করে তৈরি করতে চাই। আচ্ছা, তোমার কথা যেন ঠিক হয়। আর শোনো, ওই সাইডের কামকাজ দেখো আর আপডেট খবর আমাকে জানাও, ঠিক আছে? অবশ্যই স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। শালারা আমার নামে কমপ্লেইন দিস না, খুঁজে বাইর করে লিখে দিছিস। বাবু, তুমি এসে গেছো? তুমি জানো তোমার জন্য আমি কখন থেকে ওয়েট করছি। ওয়েট করতে করতে না আমার কোমরটা পুরো ব্যথাই হয়ে গেছে। ও আমার ভুল হয়ে গেছে, আসলে কাম করতেছিলাম তো, ওই কাম করতে করতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি তো আমার জন্য কাজ করো, আর আমি তোমার জন্য এটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? আমার কোনো প্রবলেম নেই। জানো সারাদিন তো আমি মেলা কষ্ট করি,
কিন্তু বিকালবেলা এসে এই যে তোমার মুখখান দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। জানি তো, আর এই জন্য প্রতিদিন আমি সাজুগুজু করে তোমার জন্য এসে বসে থাকি, যাতে করে তুমি সারাদিন কষ্ট করে এসে আমার চেহারাটা দেখলে তোমার মন ভালো হয়ে যায়। ইস, কবে যে তোমার এই চাঁদ মুখখান আমার ঘরে নিতে পারো আর সামনে বসে সারা দিন রাত 24 ঘন্টা তোর মুখখান দেও। ইস, সব কথা। আহা, শখ থাকবো না? তুমি আমার মিষ্টি গার্লফ্রেন্ড, আর এত সুন্দর মিষ্টি গার্লফ্রেন্ড থাকলে কি শখ না থাইকা পারে? আচ্ছা, এই জায়গায় বসে বসে কি সারাক্ষণ গল্প করুম নাকি? চলো না সামনে দিয়ে হাইটে আসি। যাও, তোমার উপর আমি রাগ করেছি, কথা বলবো না। আহ, তোমার আবার কি হইলো? একটু আগে তো সবকিছু ঠিকঠাক আছিল, আমরা করলা কেন? কেন রাগ করেছি বুঝতে পারছো না? আজকে কি কথা ছিল? কালকে রাতে তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল সব ভুলে গেছো নাকি ভুলে যাওয়ার নাটক করছো? তুমি যেহেতু মুখ ফুটা কইয়াই দিছো, আমি আর নাটক করুম না। আমি সবকিছুই বুঝতে পারছি। এতক্ষণে শুধু শুধু আমি কথা ঘুরাইতেছিলাম। তার মানে তুমি আজকেও টাকা আনোনি, তাই তো? আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? তুমি যদি আমাকে টাকা নাই দিবা তাহলে শুধু শুধু আমাকে আশা দেখাও কেন? আমি কি সব সময় তোমার কাছে টাকা চাই? আর যখন টাকা চাই তখন আমি টাকাটা পাই না। তুমি যদি আমাকে টাকা নাই দিবা তাহলে শুধু শুধু আমাকে কেন বলো? আমি তোমার কাছে টাকা চাইতে আসি না। না মানে, আজকে ম্যানেজার টাকা দেয় নাই। আচ্ছা, তোমার তো আমি প্রতি মাসে টাকা দেই, তাই না? গত 2 মাস আগে তুমি আমার কাছে 50,000 টাকা চাইছিলে। আমি তো রাজমিস্ত্রির কাজ করি, আমি এত টাকা কই পামু? তাও তো তোমার এই 50,000 টাকা ধার কইরা আইনা দিছিলাম। এই যে গত মাসে তুমি আমার কাছে 20,000 টাকা চাইছিলা, সেই 20,000 টাকাও ধার কইরা আইনা তোমারে দিছি। আর অহন কইতাছো আমি তোমারে মাসে মাসে টাকা দেই না। আরে ম্যানেজার টাকা না দিলে আমি কইতে দিমু কও? এত কষ্ট করি সারাটা দিন, বিকাল বেলায় টাকা চাইলে কয় এই সপ্তাহে না সামনের সপ্তাহে দিমুনি, সামনের সপ্তাহে না তারপরের সপ্তাহে দিমুনি। আচ্ছা, এইভাবে চললে আমি কি করে তোমার টাকা দিমু কও? ম্যানেজার টাকা দেয়নি নাকি তুমি ইচ্ছা করে ম্যানেজারের কাছ থেকে টাকা আনোনি? আসলে মূল বিষয় কি জানো? তোমার আমাকে টাকা দেওয়ার কোনো ইচ্ছাই নেই। যদি আমাকে টাকা দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে ম্যানেজারের কাছ থেকে ঠিকই ম্যানেজ করে আনতে, আর ম্যানেজারের কাছ থেকে যদি না আনতে পারতে তাহলে আশেপাশে কারো কাছ থেকে ঠিকই ধার করে এনে আমাকে টাকাটা দিতে। কিন্তু তুমি আমাকে টাকাটা দিবে না, এই জন্যই তুমি টাকাটা আনোনি। দেখো বাবু, বিশ্বাস করো, আমারে ম্যানেজার টাকা দেয় নাই। আমারে যদি ম্যানেজার টাকা না দেয় আমি কেমনে কইরা তোমারে টাকা দেবো কও? আর তোমারে আগে যে টাকাগুলা দিছিলাম ওই টাকাগুলোই তো আমি শোধ করতে পারি নাই। ওইগুলা শোধ না করলে কি আমারে ধার দিব? বাজারে বাকি, ঘর ভাড়া বাকি, আমি কেমনে চলবো এটাই তো বুঝতে পারতাছি না। দেখো, আমার কাছে যদি টাকা থাকতো তোমার চাওয়া লাগতো না, আমি তোমার এমনিতেই টাকা দিয়া দিতাম। আমার কাছে টাকা নাই। ব্যাস, অনেক হয়েছে। তুমি আর একটা কথাও বলবে না। আসলে ভুলটা আমার। তোমার মতো ছোট লোকের সঙ্গে আমার রিলেশন করাটাই উচিত হয়নি। দেখো মনি, তুমি কিন্তু আমার অপমান করতেছো। তোমাকে অপমান করছি? আর তুমি আমার সাথে কি করেছো? তুমি খুব ভালো করে জানো যে আমি পিকনিকে যাব, আর পিকনিকে যাওয়ার জন্য আজকে টাকা দিতে হবে। আজকেই লাস্ট ডেট। তুমি আজকেও টাকা টানোনি। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারবো? কি বলবো ওদেরকে? তুমি ওদের সামনে আমাকে পুরো ছোট করে দিয়েছো। দেখো, আমি তো তোমারে কইলাম, আমি চেষ্টা করছি, তো আমার কাছে টাকা না থাকলে আমি তোমারে কেমনে দিমু? ম্যানেজার আমারে টাকা দেয় নাই। ম্যানেজার আমারে টাকা না দিলে আমি তোমারে কেমনে টাকা দিমু কও? আমার তো অন্য কোনো জায়গাতে ইনকাম নাই যে ওই জায়গাতে যাই না তোমারে দেয়া দিব। দেখো, যথেষ্ট চেষ্টা করছি, আমি পারি নাই। আসলে আমারই দোষ যে আমি তোমার সঙ্গে রিলেশন করেছিলাম। দেখো মনি, এমনি কইরা কইও না, আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা, টাকাটা কি 2 দিনের মধ্যে দিলে হইব? আমি বুঝতে পারছি না তোমার কি কমন সেন্স নেই? 2 দিন পর দিলে কিভাবে হবে? আজকেই লাস্ট ডেট ছিল, তুমি এখন বলছো 2 দিন পর দিবা। আমার আজকেই টাকাটা লাগতো, কিন্তু তুমি আজকে টাকাটা আনোনি। আচ্ছা দেখো না, ও করে কইয়া কোনো কায়দায় 2টা দিন সময় নেওয়া যায় কিনা? 2টা দিন আমার হাতে থাকলে মনে করো 2 দিনের মধ্যে আমি টাকাটা ম্যানেজ করে ফেলাইতে পারতাম, আর 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলে তুমিও পিকনিকে যাইতে পারতা। ঠিক আছে, এত করে যখন বলছো আমি 2 দিন ম্যানেজ করছি, কিন্তু 2 দিনের ভিতর যদি তুমি টাকাটা ম্যানেজ করে না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে রিলেশনই রাখবো না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দেখো দেখো শোনা মনি, এমন করে কইও না, আমি তোমার জম্মের ভালোবাসি। তুমি যদি আমার থেকে চলে যাও তাহলে আমি তো মইরাই যামু। আমারে সাইরা যাওয়ার কথা কইও না, আমি যেমনি হোক 2 দিনের মধ্যে তোমার টাকা দিয়ে দিমু। সৈকত, তুমি বলো তো, আমি কি সবসময় টাকার জন্য তোমাকে প্রেশার ক্রিয়েট করি? সবসময় তো করি না, তাই না? এখন তো আমার টাকাটা প্রয়োজন, তা না হলে আমি তোমার কাছে টাকাটা চাইতাম না। আর এখন যদি তুমি আমাকে টাকাটা এনে না দাও তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে মুখ দেখাতে পারবো না, ওদের কাছে অনেক ছোট হয়ে যাব। এই জন্যই শুধু টাকাটা চাচ্ছি। আরে আমি তো বুঝতে পারছি,
প্রয়োজন না হইলে কি তুমি আমার কাছে এমন করে কইতা কখনো? আচ্ছা 2 দিনের মধ্যে আমি তোমার টাকাটা ম্যানেজ করে দিব। ঠিক আছে, সমস্যা নেই, 2 দিনের মধ্যে যেভাবে হোক তুমি আমার টাকাটা ম্যানেজ করে দিবে। চুপ করে আছো কেন? তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলেছি? পারবে টাকাটা দিতে? আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করে দিমুনি। আচ্ছা সারাক্ষণ কি জায়গায় বসে থাকুম? চলো না সামনে দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চলো। কিরে, তোকে যে আজকে খুব বেশি খুশি খুশি লাগছে, কারণটা কি? ওই স্যার আজকে অনেকগুলো টাকা একসাথে পাবো তো, এর লেগে অনেক খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, আমি তখনই বুঝতে পেরেছি অনেকগুলো টাকা পাবি, তাই তুই খুশি খুশি লাগছে তোকে না? শোন, এক কাজ করবি, এখন থেকে আমার কাছে আরো বেশি বেশি করে টাকা জমাবি। আমার কাছে টাকা জমালে একদম তুই না কোটিপতি হয়ে যাবি, বুঝলি? স্যার আমি হচ্ছে গরিব মানুষ, দিন আনি দিন খাই, ওই লাখপতি কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি যে করে ট্যাপ আমো আমার ট্যাগুলো দিয়ে দেন, আমি চলে যাই। ও আচ্ছা, তুই ছোট লোকের মতোই তো চিন্তা করবি। থাক, সেইটার আমার দেখার বিষয় না। এই যে 4000 টাকা, নে নে নে, ধর ধর ধর। আপনি আমার 4000 টাকা দিতেছেন কেন? আমি তো আপনার কাছে 20-30 হাজার টাকা পাবো, সেই টাকাটা দেন। বুঝতে পারছিস না? তোর যত খুশি টাকা তুই আমার কাছে জমা রাখবি। ধরে নে আমি তোর একটা রিজার্ভ ব্যাংক, মানে আমার কাছে টাকা জমা থাকলে তো তোর কোনো সমস্যা নাই। যখন টাকা লাগবে মুখ ফুটে শুধু একবার বলবে, আমি দিয়ে দিব। এখন 4000 দিয়ে কাজ চালা না। দেন স্যার, আমার টাকা গোছানোর দরকার নাই, আমার টাকা জমানোর দরকার নাই। আমি ট্যাগুলো পাবো, ট্যাগুলো দিয়ে দেন, আমি চলে যাইতেছি। এই চলে যাচ্ছি মানে? তুই কি আর আমার এখানে কাজ করবি না? না, কাজ করুন না। যেই জায়গায় ঠিকঠাক মতো কাজ করলে টাকা পয়সা পাওয়া যায় না, এই জায়গায় কি কাজ করুন? আপনি তো আমারে নিয়ে না, শুধু প্রত্যেকটা মানুষের নিয়ে ঠকাইতেছে না। আপনি প্রত্যেকটা মানুষের টাকা পয়সা কম দেন। আমি যদি 1000 টাকা পাই, আপনি আমার 200 টাকা ধরাই দেন। আজকে টাকা না, কালকে টাকা দিব, পরশু টাকা দিব, এই করে করে আমার টাকা গুলাই দিতেছেন না। কত টাকা হয়ে গেছে বাকি? আমি আর কাজ করুন না, আপনি আমার টাকাটা দিয়ে দেন, চলে যাই। এই একদম মুখ সামলে কথা বল। হ্যাঁ, কথা পেছার মধ্যে তো তুই ওস্তাদ। তোর বারবার বলতেছিস যত টাকা আমার কাছে রাখছস সেটা জমা আছে, যখন চাবি দিয়ে দিব। তা না, তুই কথার পর কথা চালাই যেতেছস। আরে আমার টাকাটা তো এখন দরকার, আপনি আমার দিয়ে দেন, আমি চলে যাই। এই এখানে কি 2-4 হাজার টাকার কথা হইতেছে যে তোরে দিয়া দিব? 50-60 হাজার টাকার কথা হইতেছে। আর এই সময়ে কেউ 50-60 হাজার টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়ায় যে চাইলে আর আমি তোরে দিয়া দিলাম? তার মানে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে 50-60 হাজার টাকা পাই? না না, ওই কথার ফ্লোতে মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। তুই যে বললি না 20-30 হাজার টাকা, আর 20-30 হাজার টাকা কি কম নাকি? ওই 20-30 হাজার টাকা অনেক, পকেটে নাই তো, নিয়ে ঘুরি না তো। দেন ভাই, আমি এত কিছু জানি না, আমার টাকাটা আমার দিয়ে দেন, আমি যাইগা। একটা ফোন আসছে। হ্যালো 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 হ্যালো। দেখছো মানুষ কত বড় ধান্দা পাস, এতগুলো ট্যাপ আমার ট্যাপ দিতেছে না, মানুষে কেমনে ঠকায়। আরে আমার তো শুধু না, ব্যাগ মানুষে ঠকাইতেছে। আল্লাহ এই মানুষগুলো একটু হেদায়েত দিও। বাহ, আজকে তো দেখছি তুমি আমার আগে থেকে এসে দাঁড়িয়ে আছো। আজকে আমি তোমার আগে চলে আইছি। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে ভেরি গুড বললাম। মনে আজকে তোমার লাগে আমার কিছু কথা আছে, আমার একটু সময় দিতে পারবা? না না, আজকে আমি সময় দিতে পারবো না। তুমি তাড়াতাড়ি টাকাগুলো আমাকে দাও, আমার এক্ষুনি যেতে হবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা দাও, আমার যেতে হবে। আসলে মনে ইয়ে মানে 1 মিনিট, বাই এনি চান্স তুমি আজকেও টাকাটা আনোনি? ইয়ে মানে না, মানে আমি 1 মিনিট, তুমি আজকে টাকা এনেছো কি আনোনি আমাকে সেটা বলো। আনছি। তাহলে হা করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? টাকাটা দাও। মনে আমি সব টাকা জোগাড় করতে পারি নাই, এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি। এই তুমি কি পাগল নাকি? 4000 টাকা দিয়ে আমি কি করব? তোমাকে আমি বলেছিলাম আমার 10 থেকে 15,000 টাকা লাগবে, আর এখন এই 4000 টাকা নিয়ে আমি ওখানে যাব? তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখোনি। মনে আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি না টাকা জোগাড় করতে পারি নাই। এই যে 4000 টাকা জোগাড় করতে পারছি, এইটা নিয়ে আইছি, তুমি এইটা নাও। এখন থেকে তোর আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি নিজে করব। ফকিন্নির বাচ্চা। এই
তুই রিলেশন কেন করতে আসিস? একটা গার্লফ্রেন্ডের হাত খরচের টাকা দিতে পারিস না, আর তুই রিলেশন করতে চলে এসেছিস। আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। আই, তুই যদি আমাকে টাকাটা নাই দিতে পারতিস তাহলে আমাকে বলে দিতিস, আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করতাম। এভাবে আমাকে আশা দিয়ে নিরাশ করেছিস কেন? আজকের পর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। মনে, তুমি আমার লগে এমনি করে কথা কইতাছো? তুমি না আমারে ভালোবাসো, আমিও তো তোমার মেলা ভালোবাসি। আর আজকে তুমি আমার লগে টাকার জন্যই ব্যবহার করতেছো। আরে আমি নিজে ভালো জামা কাপড় না পইরা তোমার জন্য আমি ভালো জামা কাপড় কিনা লই আইছি। এক গেঞ্জি এক সপ্তাহ ধরে পড়তাছি, বাট তোমার জন্য আমি টাকা দিছি। আমার কাছে টাকা না থাকলেও মানুষের কাছ থেকে ধার কইরা না তোমার টাকা দিছি। আজকে টাকা দিতে পারতাছি না বিধায় তুমি আমার লগে এমন করে কথা কইতাছো। আমি যে তোর গায়ে হাত তুলে নি, এটা তো সাত কপালের ভাগ্য। তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, দরকার হলে আমি তোর গায়ে হাত তুলবো, যেটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস, মানে বড় লোক গার্লফ্রেন্ড দেখলেই রিলেশন শুরু করে দিস, কিন্তু তাদের খরচ তুই চালাতে পারিস না। শোন, আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাঘুরি বন্ধ করবি। মনে, আমার কথা শুনো। ফকিন্নির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে টাচ করার? আজকের পর থেকে তুই আমার আশেপাশে ঘোরাফেরা করবি না। আর যদি আমার আশেপাশে আমি তোকে দেখি তাহলে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাটা ভালো করে মাথার ভিতর ঢুকিয়ে নে। মনে, আরে এটা কি? ওনার হাতে এতগুলো টাকা, আর এখানে তো সৈকত কাজ করে। তাহলে মনে হয় এটা ওদের ম্যানেজার। এই মালটাকে যদি আমি পটাতে পারি তাহলে তো আমি টাকার উপর ভেসে বেড়াবো। যেভাবেই হোক একে আমার পটাতেই হবে। এক্সকিউজ মি, এই আমি না আপনাকে কোথায় যেন একটা দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি। আমাকে? হ্যাঁ, আপনাকে। এখানে এখানে এটা আমার অফিস। না না না, এটা আমার অফিস নেই, যে আমি তো কনস্ট্রাকশনের কাজ করাচ্ছি। এই বিল্ডিংটা পুরো আমার দায়িত্ব হচ্ছে, আমি বিল্ডিং এর ম্যানেজার। তো এখানেই বসে থাকি, সবগুলো ফাঁকিবাজ কাজ করে। ফাঁকিবাজদের পাহারা দেওয়ার জন্য এখানে বসে সারাদিন আপনি এভাবে দেখতে থাকি। তাহলে আপনি আমাকে এখানেই দেখছেন। আপনাকে আরো কোথাও যেন একটা দেখেছি, খুব সুন্দর একটা ঘর। কি ব্যাপার? আচ্ছা, আপনি কি টিকটক করেন? না না, ওসব কিছু করি না। মুনি এই জায়গায়? আমি ঠকঠকে একটু ভিডিও করি আর কি। ও আচ্ছা, ওটা তো অনেক বড়। আইসা আইসা কথা কইতাছে। আপনাকে ওখানেই দেখেছি। আপনি কি জানেন আমি কিন্তু আপনার বিশাল বড় fan। দেখতে হয়তো। একটা ফ্যান হয়েছে, তাও সুন্দরী একটা মেয়ে। ইটস মাই গুড লাক। আচ্ছা, একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনে, তুমি এই জায়গায় কি করতেছো? আই ছোট লোকের বাচ্চা, আমি এখানে কি করছি কি না করছি এত সব জেনে তুই কি করবি? যা এখান থেকে। এই ছোট লোক, তোর কোনো কাজ নেই? আমার ফ্যানের সাথে তুই কথা বলছিস? যা কাজে যা। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা। ও যাবে না, চলো তো, চলুন চলুন, আমরা সামনে গিয়ে ছবি করছি, আসুন আসুন। আরে বসের পরিবর্তে বসের ছেলে আজকে আসবে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোথায় যে গেল? মানে একটা প্রতিষ্ঠান উদ্বোধন করবে। এই 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 যে বসের গাড়ি চলে এসেছে। স্যারের ছেলে চলে এসেছে। কি ব্যাপার? এই ফকিন্নি এখানে কি? হ্যাঁ, ও আচ্ছা। কি রে ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করেছিস দামি গাড়ি থেকে নামবি, সুন্দর ড্রেস আপ করবি, তাতে আমরা বিশ্বাস করে নিব যে তুই আমাদের মালিকের ছেলে? শোন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না। জানো না, এখন তো সবকিছু ভাড়া পাওয়া যায়, জামা জুতা কোট সবকিছু ভাড়া পাওয়া যায়। আবার দেখো গাড়ি তো এখন অ্যাভেইলেবল, মানে কি একটা অ্যাপ বেরোলো, যে না সেই গাড়ি তোটা শুরু করেছে, কামলা থেকে শুরু করে মামলা সবকিছু। আর তুই কি ভেবেছিস তোর গলায় মালাটা আমরা এমনি দিয়ে দিব? কখনো না, কামলা কামলার জায়গায় থাকবে, বুঝলে? এই ম্যাডাম, আপনি কাকে কি বলতেছেন বুঝতেছেন? উনি আমাদের ছোট সাহেব, মুখ সামনে কথা বলুন। কি? উনি আপনাদের ছোট সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, উনি আমাদের ছোট সাহেব। মানে কি? তার মানে সেদিন বস
কল করে ওনার কথাই বলেছিল যে উনি অফিস উদ্বোধনে আসবেন। সৈকত, সৈকত, আই এম রিয়েলি সরি। আমি না অনেক ভুল করে ফেলেছি তোমার সাথে। প্লিজ আমাকে মাফ করে দাও। নেক্সট টাইম থেকে আর এমন কিচ্ছু হবে না। মাফ করব? তাও তোমাকে? তোমারও কোনো মাফ নেই, আর এই ম্যানেজারও কোনো মাফ নেই। স্যার আমিও সরি, আসলে আমি জানতাম না যে ওর সাথে আপনার একটা রিলেশন ছিল। এই মেয়েটাও দুষ্ট। স্যার কোম্পানিতে আমি খুব ভালো কাজ করেছি, 15 বছর ধরে কাজ করেছি। স্যার আমাকে মাফ করে দিন স্যার। ক্ষমা শব্দটা তোমাদের মুখে মানায় না। তুমি আমাদের কোম্পানির একজন বিশ্বস্ত কর্মকর্তা ছিলে। আমার বাবা তোমাকে প্রচন্ড বিশ্বাস করত। এখান থেকে তোমাকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয়, তারপরেও তুমি কর্মচারীদের কাছ থেকে টাকা খাও। ঠিক, আমার ভাবতেও লজ্জা করছে তোমার মতো এমপ্লয়ি আমাদের কোম্পানিতে এতদিন ছিল। 15 বছর ধরে আমার বাবাকে ঠকিয়েছো তুমি। আমি শুধুমাত্র এটা দেখার জন্য এবং বাবাকে প্রমাণ করার জন্য এই কোম্পানিতে কামলা হিসেবে জয়েন করেছিলাম। আমি তো তোমার কাছ থেকে সমস্ত হিসাব নিব, পাই টু পাই। যদি ঠিকঠাক হিসাব দিতে না পারো তাহলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এইবার আসি তোমার কথায়। তোমার ব্যাপারে যতই বলি ততই কম হয়ে যাবে। তুমি তো আসলে লোভী, প্রতারক, বেঈমান। একটা মানুষের কতটা রূপ হতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। ছি, ভালোবাসার এই মূল্য দিলে আমাকে? আরে আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। ভালোবেসে যে কয় টাকা ইনকাম করতাম সেই কয় টাকা তোমাকে দিতাম। আজকে দেখো, আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। শুধু এটা একটা পরীক্ষা ছিল, বাট পরীক্ষা তুমি ফেল করে গেছো। তোমাকে থাপ্পড়টা আমার সেদিন দেওয়া উচিত ছিল। যদি সেদিন তোমাকে থাপ্পড়টা দিতাম তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। তাই চলো। শুনুন শুনুন, সবাই শুনুন। সৈকত, 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 এই থাপ্পড়টা তোমাকে আমার অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে তোমার উচিত শিক্ষা হতো। বেসিক্যালি আমি মেয়েদের গায়ে হাত তুলি, আজকে তোমার গায়ে হাত তুলতে তুমি নিজেই বাধ্য করেছো। আমি আশা রাখি নেক্সট টাইম তুমি আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না। এখন থেকে তুমি তোমার জীবনের মানেটা বুঝতে পারবে। আর হ্যাঁ, কখনো যদি কাউকে ভালোবাসো, মন থেকে ভালোবেসো, টাকাকে নয়, কারণ টাকা দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না।